আর আমার মনে হচ্ছিল অমিত স্কুলে গিয়ে ওনার কিন্তু একটুখানি কথা বলা দরকার, যেটা তুমি বললে যে স্কুলে অন্য বাচ্চারা ওর ওপরে দাদাগিরি করে কিনা। অ্যাবসলিউটলি কারণ যদি করতেই হবে। দাদাগিরি করে তাহলে কিন্তু বাচ্চার মনের মধ্যে উদ্বেগ হবে এবং ও একদম সামাজিক কোনো আলাপচারিতার মধ্যে কিন্তু যেতে চাইবে না। হুম। সেটা বোধহয় আপনি একটু করে ফেলুন। তবে ডেভেলপমেন্টাল পয়েন্টার্স আছে, তো মানে হুম ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি কিছুটা আছেই, হুম সুতরাং ওগুলো পরে আসে। ডেভেলপমেন্টটা আগে আপনাদের অ্যাড্রেস করতেই হবে, হুম মানে কি আছে না আছে, হুম, তারপরে সোশ্যাল অ্যাংজাইটি আছে কিনা দূর করলে দরকার একদম। ভীষণভাবে। আমরা এই ফোনটা আসার আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে আইকিউ, মেন্টাল রিটার্ডেশন, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, এই তিনটের মধ্যে যদি তুমি তফাৎটা একটু বুঝিয়ে তারপরে যদি একটু স্পিচ থেরাপিস্টের কাছে গেলে 1 2 3 4 কি সুবিধে হয় সেটা যদি একটু শেয়ার ওকে, করো। আমি প্রথম কথা স্পিচটাই বলি লাস্টে যখন বলো। এলো। যেহেতু স্পিচটা আমরা সব থেকে আগে নজর করি, কারণ কথা বলতে পারছে না একটা বাচ্চা, মা বলছে না, বা আমি ভাত খাবো জল খাবো বলতে পারছে না, 4 বছর বয়স হয়ে গেল, এটা সব সময় মা বাবাকে বলে কি হলো। হুম সেই বয়সেই কিন্তু চটপট নিয়ে যাওয়া দরকার, কারণ তখন সোশ্যাল প্রবলেমগুলো অত হয়তো চোখে পড়ে না, হুম কিন্তু স্পিচ প্রবলেমটা পড়ছে, তখনই কিন্তু ডায়াগনোসিসটার জন্য নিয়ে যাওয়া। অনেকের খালি হয়তো আর কোনো প্রবলেমই নেই, খালি স্পিচ, আইসোলেটেড স্পিচ প্রবলেম, তার জন্য নিয়ে যাওয়াটা কেন দরকার। প্রথম কথা, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট একটা অ্যাসেসমেন্ট করেন, হুম অনেকে স্ট্রাকচার অ্যাসেসমেন্ট করেন, আমরা কেলফ বা আদার, যেগুলো দরকার নেই, বাট এনিওয়ে অ্যাসেসমেন্ট করে দেখা যায় যে কোন কোন এরিয়ায় আমার প্রবলেম। শুধু রিসেপটিভ ল্যাঙ্গুয়েজই নয়, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের আরও অনেক ভেতরে ছোট ছোট জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে, যে জায়গাগুলো আমরা অ্যাসেসমেন্টে বুঝতে পারবো সেই জায়গাগুলো বেশি করে ওরা চেষ্টা করেন। এবং হয় অনেক সময় একটা 6 মাস লাগে, 1 বছর লাগে, অনেকবার কন্টিনিউয়াস লাগে, হুম কিন্তু যত আগে স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া যাবে ততই কিন্তু ডেভেলপমেন্ট হবে। কারণ ব্রেন ডেভেলপমেন্ট সারা অনেক দিন ধরে হয়, কিন্তু যত তাড়াতাড়ি হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার প্রথম প্রশ্নটায় চলে যাই যে মেন্টাল রিটার্ডেশন বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আর অটিজম, এই দুটো সম্পূর্ণ আলাদা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এটা দুটো একসঙ্গে থাকতে পারে, এটাকে আমরা বলি কোমরবিডিটি। হুম হ্যাঁ, এবার যদি দেখা যায় আমাদের খুব প্রবলেম যেটা হয়, যেটা হচ্ছে আমাদেরও হয় বাবা মারও হয়, যে সিভিয়ার লার্নিং ডিসেবিলিটি যখন হয়, মানে ধরুন আইকিউ হয়তো 50-এর কম বা 40-এর কম, তারা অটিজমের মতো সিমটম নিয়ে প্রেজেন্ট করে এবং তাদের ডিফারেন্সিয়েট করা ভীষণ ঝামেলা। যেমন আমি একটা বলছি, ডাউন সিনড্রোমের একটা ছেলে, যে হুম মঙ্গোলিজম বলি আমরা, হুম তারা অধিকাংশ ক্ষেত্রেই লার্নিং ডিসেবিলিটি থাকে, হুম কিন্তু তারা এরকম রক করছে, অবসেশন হচ্ছে, তার মানেই যে অটিজম তা নয়। হুম অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু ভেরি সোশ্যাল, আপনার কাছে গিয়ে হাগ করছে, দেখে স্মাইল করছে, এই ব্যাপারটা থাকে, সুতরাং তারা অটিস্টিক নয়, হুম এটা সোজা। কিন্তু অধিকাংশ এই সিভিয়ার লার্নিং ডিসেবিলিটি হলে অটিজমের মতো সোশ্যাল আইসোলেশনও হয়, হুম ল্যাঙ্গুয়েজের প্রবলেমও হয়, অবসেশনও হয়, হুম অনেক সময় আমরা ধরতেই পারি না। ঠিক আছে, কিন্তু সিভিয়ার লার্নিং ডিসেবিলিটির যে ট্রিটমেন্ট, অধিকাংশ ক্ষেত্রে অটিজমের ট্রিটমেন্ট একই হয়, সুতরাং প্রবলেম নেই। বেশ। কিন্তু এই দিকে যেটা, সেখানে দেখা যায় তারা হাই, আমার কাছে 138 আইকিউ নিয়ে বা জিনিয়াসের মতো আইকিউ নিয়ে লোকজন এসছে যারা কিন্তু অটিস্টিক, মানে অ্যাসপারজার সিনড্রোম, হুম যারা হাই ফাংশনিং, হুম তারা দেখা যাচ্ছে খুবই ভালো পরীক্ষায় করছে, কিন্তু ভেরি অড কথা বলছে, ভীষণ অড ভাবে, লোকের সাথে নিজের নিজের জগতে আছে এবং চায়ও না, আমি আই ডোন্ট কেয়ার হু এভার, মা বাবার সাথেও মিশছে না, মা বাবা বলে কি হচ্ছে, মনে দুঃখ বা অন্য কিছু ভাব, কিন্তু না, ওরা মিশতে পারে না। এবং অন্য লোকের চিন্তার এবং ভাবনার জগতে একদমই প্রবেশ করতে একদমই, এবং পারে না। অনেকে ভাবে এটা সাইকোপ্যাথের মতো, হুম এবং আগেকার দিনে অনেকদেরই এরকম জেলে পুরে দেওয়া হয়েছে সাইকোপ্যাথ বলে, যারা কিন্তু অ্যাকচুয়ালি অটিস্টিক, অ্যাসপারজার্স। তার কারণটা হচ্ছে তারা সত্যি অ্যাক্সেস করতে পারে না, আমার মা হাত কেটে ঝরঝর করে রক্ত পড়ছে, ও খানিকক্ষণ তাকিয়ে দেখলো, ও নিয়ে চলে গেল, মা ভাবলো এই কি রে, আমাকে কি ছেলে ভালোবাসে না, হুম বা আমাকে কে ছেলে এসে, অনেক সময় দেখা গেল মা বাবা ভীষণ ভাবে একটা জড়িয়ে আদর করতে চেয়ে, ছেলে তো না পারবো না। হুম কারণ হচ্ছে ওরা যে বুঝতে পারে না তা নয়, ওরা ওই সেন্সারি ওভারলোড হয়ে যায়, মানে সেন্সেশনটা তাদের বডিতে এমন ভাবে হয়, হুম ওই জড়িয়ে ধরাটা তাদের ভয়ানক আপত্তি থাকে, হুম কিন্তু মা বাবা কিন্তু তাদের বুঝতে পারে না। এই জন্যই ডায়াগনোসিসটা দরকার, রাইট। যে দে হ্যাভ দ্য রাইট টু নো, হুম এটা কনফিউশনটা তাড়িয়ে দেয় যে কি হচ্ছে ব্যাপারটা। আর ডায়াগনোসিসটা আর্লি হলে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি চিকিৎসা করা যাবে। বেশ।